লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। হাজার মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো, তাহলে এই কদর সুনিশ্চিত ভাবে তোমরা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন? বিশেষভাবে 5টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাতে করতেন। 1 নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন। রমাদান মাস আসলে একটা আশা জাগা নিয়ে মাস। এই মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়, একটা আবেগ তৈরি হয়, আমরা হোপফুল হয়ে উঠি। এ মান্থ অফ হোপ। রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায়। আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি, আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি। এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া, হোপলেস না হওয়া। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা হোপলেস হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে। তো এই রমাদানুল মুবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদের হৃদয়ে আশা জাগায়। আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, তারপর এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব, তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা জাগে যে আমাদের আওয়ার রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড, আমাদের যে প্রতিদানগুলো দেয়া হচ্ছে নেক কাজের, এটা অনেক বাড়ানো হচ্ছে। তারপর যখন বলা হয় যে এই মাস আসলে জান্নাত খোলা হয়, জাহান্নাম বন্ধ করা হয়, শয়তানকে শেকলবন্দি করা হয়, মনের মধ্যে একটা আশা জাগে আমাদের যে না, বাঁচার একটা আশা ফিরে পেলাম, হয়তো এই দফায় আমি বেঁচে যাব, আমার মুক্তির একটা দিশা মিলবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিস গুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ, একটা আশা জাগে। এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী প্রসিড, আরো সামনে যাও, আরো নেক কাজ করতে থাকো। হে অকল্যাণের পথের যাত্রী স্টপ, ক্ষান্ত হও, অনেক হয়েছে, আর না, এবার থাম। এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হয়। এই যে ন্যারেশন গুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে? আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি? আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি, উজ্জীবিত হয়ে উঠি, খুব এক্সাইটেড হয়ে উঠি। তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে। সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সওয়াব বাড়াতে বাড়াতে 10 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সওম, সিয়াম ছাড়া সব নেক কাজের সওয়াব বাড়ানো হয় 10 গুণ, 100 গুণ, 700 গুণ, কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, মানে সব নেক আমলের প্রতিদান এটা লিমিটেড, হয় 10 গুণ কিংবা 100 গুণ কিংবা 700 গুণ, কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি, এটা আনলিমিটেড, এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয়, এর প্রতিদান আমি নিজে দেব। কি দেব এটা উল্লেখ করা হয়নি, সব নেক আমলের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে, 10 গুণ, 100 গুণ, 700 গুণ, এটা পাবা ওইটা পাবা, কিন্তু ইল্লা সওম, সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি, কেননা এটা আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি দেব। কি দেব আল্লাহ বলেননি।